এক নম্বর সমবাহু ত্রিভুজ। দু নম্বর সমদ্বিবাহু ত্রিভুজ। তিন নম্বর বিষম বাহু ত্রিভুজ। লেখো, এই তিনটাকে লিখে নাও। তাড়াতাড়ি লিখবে, আমি কিন্তু মুজবার লিখবো বলে দিলাম, বেশি সময় দেবো না। ভালো আছে। আমি যখন দেখো থেকে ভয় যাচ্ছিলাম দাদাকে নিশ্চয় দাদা লোক দিকে চলে দাদা পরীক্ষার সামনে দাদা কিচ্ছু হয় সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বাহু ভেদে ত্রিভুজ তিন প্রকার। হয়েছে না? এবার এক নম্বর দিয়ে হেডিং করো সমবাহু ত্রিভুজ। এক নম্বর দিয়ে হেডিং করো সমবাহু ত্রিভুজ। লেখো, যে ত্রিভুজের, তাহলে লিখো না, না তিনটি বাহুর হ্যাঁ যাদের দরকার মনে হয় তারা লিখে নাও। যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। সম লিখছ? নেই, ফালতু প্রশ্ন জিজ্ঞাসা করবে না, লিখতে ইচ্ছা করলে লিখবে, না চুপ করে বসে থাকবে, বলে দিলাম। আমার একটু কাজ আছে বাজারে, 5 মিনিট সেরে যাবো। তুমি যাবে ওখানে গিয়ে বলবে। পেপার কিনতে হবে, তো ফুচকা খেতে আমি তোমাকে ফুচকা খেতে আমি তোমাকে সপ্তাহে 3 দিন দেখি। হয়েছে হয়েছে ফুচকা কখনো গুনে শেষ করে। 2 নম্বর সমদ্বিবাহু ত্রিভুজ। লেখো, যে ত্রিভুজের যে কোনো, হ্যাঁ দাদা যে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে।
আমি দেবো জল, হয়েছে? আর কোনো কথা? লিখে নি কি? আমি এখন লেখাবো পরপর, অনেকটা লিখতে হবে আজকে। যাও। আর জল নিয়ে এসো, যাও। বোতল নিয়ে আসছে তো, বসো। বোতল টয়লেটে যায়নি ওরা, জল আনতে যাচ্ছে। কি বললো সৌগত, শুনছো তো? দুজন করে টয়লেটে যাওয়া যাবে না, তোমাকে তাহলে একা যেখানে যাও। আমার সারা তুমি এদিকে সব কিছু একসাথে দাদা ও দাদা শুনবে, দাদা নিয়ে রেখেছে বড় দাদা কারা দাদা উঠে যায়, এই তো নবদা ছেলে যা আমি জানি ও কালকে যা হচ্ছে না আমি খুব পাবো কালকে লাস্ট মিনিট শুনলাম আমার কথা মোটামুটি রাউন্ড হচ্ছে পুরো প্ল্যান তো বলে দিতে কালকে সবার সামনে রাউন্ড লস করে যায়, আবার নেক্সট ক্লাসে আবার বলি যা আবার আচ্ছা বাতাল ওটা আমাদের জল দাও, ওটা চাপ ও চাপ দাদা জল আমি একটু বলে আমার তো আমার সত্যি বেশি যাবে না হেঁটে হেঁটে আমি হেঁটে খালি হাত থেকে মাই গড তিন নম্বর শেষ করলে নিয়ে আসবে ভরে। তিন নম্বর বিষম বাহু ত্রিভুজ। লেখো যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য অসমান জল শেষ করলে ভরে আনতে হবে, আর জল শেষ করে টয়লেটে দেবো না কিন্তু, টয়লেটে দেবো না কিন্তু, আমি বলে দিলাম। আমি কি বললাম হয়েছে সৌম্য? দাও। সামনে দাও, ছড়ে না। পড়ি নড়ে গেছে, নড়ে গেছে। কি হয়েছে? দরজা খুলছে হচ্ছে সমান অসমান অসমান পিতৃপুরুষের তর্পণ করে আছে, পিতৃপুরুষের তর্পণ, পিতৃপুরুষের তর্পণ করে আছে।
অনেকের বাড়িতে পিতৃপুরুষদের তর্পণ করা হয়, মানে পিতৃপুরুষদের প্রতি সম্মান জানানো। মানে আমাদের বাড়িতে যারা আমাদের দাদু ঠাকুরদা যদি কেউ মারা গিয়ে থাকে তাহলে ওটাকে বলা যায় পিতৃপুরুষদের তর্পণ। হয়ে গেছে? হ্যাঁ, এটা কখন শুরু হলো? হয়েছে? সবার হয়েছে? সবার হয়েছে? না, পৃষ্ঠা নাম্বার নেই। দেখো, হ্যাঁ, এটা 2 নাম্বার দাও। কোন ভেদে ত্রিভুজ 3 প্রকার? 1 নম্বর সূক্ষ্মকোণী, বাইরে না, নজর ভিতরে দাও। সূক্ষ্মকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। নিজেদের মধ্যে কথা বলা বন্ধ করো। কোথায়? স্কুলে 7 তারিখে 1 ঘন্টায় থাকবো। একটু বিকালের দিকে যাবো, ওই 12টা 1টার দিকে যাবো। 1-1.5 ঘন্টা থাকবো। ফোন করার দরকার নেই। আমার কাছে তোমাদের কাছে আসার আগে চলে এসেছে। ধরো আমার ভাইয়ের তো কোনো দরকার নেই। আমার ভাইকে আমি বারণ করেছি নাম দিতে হবে। ইচ্ছা না, আমার ভাই শুধু আবৃত্তিতে নাম দিয়েছে, আবৃত্তি করবে, চলে আসবে। রাত বলে না, আগের দিন আমি পুরো রাত পর্যন্ত ছিলাম। না, এর আগে আমার ভাইরা নাটকের নাম দিয়েছিল, সূক্ষ্মকোণী, সমকোণী, স্থূলকোণী। না,
হ্যাঁ, তবলা স্যার, তবলা পান্না স্যার আছে তো, অনুষ্ঠানের দিন হয়েছে। শোনো, ওই স্কুলটা তোমাদের আগে, ওই স্কুলটা আমাদের ছিল, ঠিক আছে? তো স্কুলের কোনো খবরা খবর হলে আমরা সবার আগে পাই, শুধু যাই না তাই। পার্সিয়াল ও পার্সিয়াল তো আমাদের বিজয় ম্যাডামের নাম ছিল। আমি জানি না, আমাদের কোনোদিন কম্পিউটার ক্লাস হয়নি, আমাদের সময় কম্পিউটার ছিল না। আমি জানি না, আমাদের সময় কম্পিউটার ছিলই না। এই পাশের ল্যাবে, এই পাশে যে বিল্ডিংটা হয়েছে এখন কম্পিউটার আছে, লাইব্রেরি আছে, আমাদের সময় বিল্ডিংটা ছিলই না। হ্যাঁ, এটা লেখা গেছে, ঠিক আছে। আবার হেডিং করো, সূক্ষ্ম গণিত বুঝি, ওইটা হেডিং করো, প্রথমটা করেছো হেডিং। আবার ডট ডট দিয়েছে, শুধু ডট ডট। দেখো হেডিং করো। সূক্ষ্ম গণিত দিয়ে বলছি, হেডিং করো। হ্যাঁ, ফর্ম জমা দিইনি, আমি বলেছিলাম দিতে, দেয় যাই না। হ্যাঁ, বইয়ের বলে দিকে আগে ঘুরিয়ে ফিরিয়ে দেয় খুব না, আমার ভাই আমার কাছে পড়ে। এর পরের বার থেকে আসবে, পরের বার থেকে আমি যদি না পড়াই, আমি যেদিন থেকে পড়াবো না সেদিন সবাই কাজ চলে আসবে। আবার কি, আমি যেদিন থেকে পড়াবো না সেদিন আমার ভাই এখানে চলে আসবে। আমি বাইরের কথা এখানে বলতে বলেছি? হ্যাঁ, তোমরা বসে আছো, আরিফ বসে নেই এখানে, কোনো কথা বলছে? হ্যাঁ, ওর মতন হতে পারো না। সূর্য আসেনি, কেন আসেনি? ফোন করতে বলবো বাড়ি থেকে। ত্রিভুজ বলে তাহলে আর কি, আমি তো বাড়ি থাকবো।
আর বেশি হবে কম হয় চোখগুলো বাড়িতে নতুন চোখ নেই দু নম্বর হেডিং করো সমকোণী ত্রিভুজ সূক্ষ্মকোণী ত্রিভুজ 1 নম্বর যাবো আমার সময় তুমি তো আর ইয়ে করতে পারো তুমি একদিন ছয় দিতে পারো হ্যাঁ রিক্সা আমাদের গাড়ি করার কাজ করে একটা আমি চিনি সব পড়ে ওখানে ছেলে দিয়ে ছবি তুলতে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ এখানে একটা এবং দাও রিস্ক নেওয়ার কি আছে আমাকে আমি প্রত্যেকবারই যাই তো আমি যাবো আমার মামার বাড়ির সামনে এই সৌম 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 ছবি তুলতে দেবে তো আমাকে না সমস্যা কি বড় ঠাকুরটা রেডি হয়ে গেছে না না দরজা খুলছে কেন একবারও দরজা খুলতে কি ওখানে বসো এই ছেলেগুলো আইয়ার কি মারছো স্থূলকোণী ত্রিভুজ হেডিং করো স্থূলকোণী ত্রিভুজ হেডিং করো হ্যাঁ ওই দেখো লেখা আছে দয়স্বী না শুধু লব আজকে সব কম এসছে ভালো লাগছে না দাদা
রেখে দিয়েছে, তারপরে অন্য শুভজিৎ, উত্তরণ, সূর্য। ছেলেদের মধ্যে থেকে 3 জন আসেনি, নন্দিনী 4 জন আসেনি। লেখো স্থূলকোণী ত্রিভুজ, লেখো হেডিং করেছো? স্থূলকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ না, লেখো। হ্যাঁ লেখো, স্থূলকোণী হেডিং করা হয়েছে। যে ত্রিভুজের না একটি কোণ, না এটাও না, এটাও না। যে ত্রিভুজে লিখে যাও একটি কোণ স্থূলকোণ, এটা কবে লেখালাম? সৌভিক স্যার লিখেছে। আমি লেখাই, আমি লেখাতেই পারি না এটা। এক মিনিট, আমি এটা কি আগে লিখেছি সৌম? আমি আগে তো এই চ্যাপ্টার পড়াইনি। লেখো যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ, যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। না, আর অন্যটা কি? আর থামো 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 থামো। এবার লেখো নিচে একটা স্টার দাও, একটা স্টার দাও নিচে, নিচে একটা স্টার দাও। ওই এইটা লেখা হয়ে গেল, এই অবধি ত্রিভুজের প্রকারভেদ শেষ। এবার একটা স্টার দাও। হ্যাঁ লেখো, হ্যাঁ লেখো। স্টার দিয়েছো? স্টার দিয়ে লেখো ত্রিভুজের 3টি কোণের সমষ্টি। ঠিক আছে, যা করে আঁকা আছে। লেখো ত্রিভুজের 3টি কোণের সমষ্টি, ত্রিভুজের 3টি কোণের সমষ্টি। আরে অসুবিধা হচ্ছে? আচ্ছা স্টার দিয়ে লেখো ত্রিভুজের 3টি কোণের সমষ্টি। সৌগত, তাহলে আমার ভাই তোমার সতর্ক করে দিয়েছে, তাহলে চুপ করে থাকো, তাই তো আমার ভাইকে বলে ব্যবস্থা নেবো কিন্তু। 3টি কোণের সমষ্টি, এই সৌম্য, তাহলে ঘোষপাড়ার ঠাকুর আমার তোমাদের ওখানে দেয়নি? অশোক পালের আমাদের ঠাকুর সত্যেন পালের কাছে দিয়েছে। সত্যেন পালের ঠাকুর আমার, দেখো আমার সবার ঠাকুর ভালো লাগে, ঠিক আছে। এইবার আমি যখন ছোট ছিলাম তখন তোমাদের ওখানে যেতাম, কারণ ওখানে এক গায়ে ঠাকুর গড়াই তো, আমি গিয়ে সব ঠাকুর দেখতাম। আর অন্য জায়গায় নীলমণি পাল তখন ঠাকুরই গড়াতো না। এই সৌম্য সেনদিন সকালবেলা কি করছিলে?
সকালবেলা আমি যাচ্ছি। আমাকে গোল করে বলেছিল সিংহ চোখ দিতে যাবে। তখন তুমি ডায়লগ মারতে মা আমাদের বাড়িতে হয় না, আমাদের বাড়ির সামনে সামনে বাড়ির পিছন আমাদের বাড়ির পিছনে খুব সুন্দর। অসুরের মহিষাসুরের পেট এরকম ছিঁড়ে একটা অসুর বেরোচ্ছে। এই ত্রিভুজ শেষ, এবার হেডিং করো বৃত্ত। হ্যাঁ দেখে ওখানে 4খানা ঠাকুর হচ্ছে, একটা হচ্ছে কল্পতরুর ওখানে, একটা কালীখোলার, একটা পেমাতার, একটা মাঠপাড়ার, একটা আমাদের। ও তাহলে জানি বৃত্ত হেডিং করো। হ্যাঁ হ্যাঁ শনি মন্দিরের ঠাকুর, শনি মন্দিরের ঠাকুরটা যখন কমপ্লিট হয় তখন দেখবে আমার লাগে, ঠাকুর যখন কমপ্লিট হয় তখন দেখবে আমার প্রচুর বড়। কালীখোলার যে মাঠে বড় গোপাল পুজো হয় ওইটা শনি মন্দির, সত্যেন পাড়ায়। চুপ 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 চুপ। আচ্ছা একটা বৃত্ত আঁকো, যা খুশি। আমি কথা বলতে বারণ করেছি, আমি কথা বলতে বারণ করেছি। তাড়াতাড়ি ঠাকুরের আলোচনা কদিন পরে করো, এখন এগুলো লিখে নাও। আমি থাকবো না, ঠাকুর দেখার দিন দেখা হবে। এই পৃথিবীতে তোমার ডুপ্লিকেট আরো 5 জন আছে একই রকম দেখতে। চুপ করো, চুপ করো না।
লিখে হয়েছে? তারা আমার কথা হচ্ছে ওটা। প্যান কার্ড। প্যান কার্ড। প্যানের কার্ড। প্যান কার্ড। প্যানের কার্ড। চিয়ানা চিয়ানা। হয়েছে? হেডিং করো কেন্দ্র। চালা দাও। কোথায় দাদা? পাশে যে কোনো জায়গায় হেডিং করো কেন্দ্র। চালা দাও। আমি নিচে পড়ে চলে যেখানে খুশি হেডিং করো কেন্দ্র। একটু হাতে লেখাটা ভালো করে লেখো। কেন্দ্র লিখে এক নম্বর হেডিং করো কেন্দ্র। লেখো যে বিন্দু দিয়ে বৃত্ত আঁকা হয়। এই সুদর্শন বেরো বেরো বেরো, বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকো, যাও তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। এই কেন্দ্র দিয়ে বৃত্ত নমস্কার। তো তোর হয়ে গেছে দুদিনেই? কালকে মেডিকেল আবার যেতে হবে? কি করতে বেরিয়ে এসছো? কি করতে বেরিয়ে এসছো? কি করতে বেরিয়ে এসছো? বৃত্ত আঁকা হয় লেখো। এমনি রক্তের মেডিকেলের একটা স্টেজ হয়ে গেছে নাকি সবই বাকি? কালকে হবে। তো ডোমিসাইল এসছে, ওখানে মশা কামড়াচ্ছে না, এদিকে দাঁড়া। কমিটি শেষ করলি? কমিটি শেষ করলি? 21-এ শেষ করে দিয়েছে। 24। আর ভালো শেষ করতে আমার বোন। লেখো এটা, যে বিন্দু দিয়ে বৃত্ত আঁকা হয় তাকে কেন্দ্র বলে। এই সোজা হয়ে বসো, সবাই সোজা হয়ে বসো, সামনে সিট মেরে সোজা হয়ে বসো। লেখাটা ওখানেই শেষ করে দিলে ভালো লাগবে। তারপরে স্টার দিয়ে তারপরে স্টার দিয়ে লেখো যেসব বৃত্তের, না যেসব বৃত্তের না, অনেকগুলি বৃত্তের অনেকগুলি বৃত্তের একই কেন্দ্র হলে তাদের সমকেন্দ্রিক বৃত্ত বলে।
এই ব্যাপারে কিচ্ছু জানে না জানে কিন্তু প্রত্যেক বছর হয় না এই বছর আগে আমার সাথে দেখা হয়েছে তাই বলছি আমি পুজোর মধ্যে বাড়ি যাবে না আমার বলতে এই বছর মহাবাড়ি যাচ্ছে না হাইল্যান্ডে যায় হাইল্যান্ডে কাছারিয়ে কাছারি আমার বড় হয়েছে এটা দু নম্বর লেখো ব্যাসার্ধ। কেবল 5:30 বাজে। লিখেছো ব্যাসার্ধ? না। লেখো বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের ওপর যে কোনো বিন্দুর দাঁড়াও দেখতে পাচ্ছি আমি একটা জ্যামিতি বক্স মা বলেছে হাইড্রোজেন তো হাইড্রোজেন আমি বক্স তাহলে আমাদের পড়ে বই জ্যামিতি আছে তুই জ্যামিতি না আমাদের পড়ে বই আছে এই চুপ। না আমি ঝগড়া করছি জ্যামিতি তোরা ফিট কর ও আমি দেখতে পাচ্ছি না না আমি দেখতে পাচ্ছি ওখানে বসে কি ওখান থেকে এতখানি হাত বের করবো আমি? কেন? ফোন করছি না। কি করতে যাবে? সোমা সোমা হ্যাঁ ওদের বাড়ি দাওয়াত দিচ্ছে তাই না সোমা? সোমা যখন ঠাকুর গুলো চলে যায় ভালো লাগে তখন মন মন খারাপ হয় না? হেডিং করো জ্যাক।
এইখানে বিলবারগুলো সেজন্য এখন প্রভাবের জন্য একটা চুরি করে রাখে আতে দিচ্ছে না হ্যাঁ আগে তো দুটো কিছু সোরা ও আলচিনি আলচিনি দেখো এটা ওরা দাদা এবার আমাদের পুরো লে যায় পাই পাচ্ছা ওর কাছে চুরি করে মেলে তে গাড়ি মার গলা ও ওর কাছে বিধান না কুকুরের লেগে যেন তারা দিতে দিয়ে এতটা খারাপ কি করে হতে পারো তোমরা? একটা প্রাণী হ্যাঁ? ও একটা অবলা জীব, ও কিছু বলতে পারে না, ও কষ্ট দাও কেন? আমাদের দরজা ছিল দুটো বড় না এটা না বলি ওরা ও দরজা নেই আমাকে ওরা আমরা বলছো একবার নাকি আমার মামাকে একবারে মুখে নিয়ে কাজ করতে একটা কুকুর ও কারণে বেদন দিয়ে আমাকে 4 বার কুকুরে কামড়েছে, তাও আমি একবার করে কুকুর মারি না, কখনো কুকুর মারি না। বদলানি পাবে বদলা আমার চুরি গেলে জামা হয় না আমার জুতো নিয়ে তোমার জুতো তো বাড়ি থেকে নিয়েছে, আমার একবার প্রাইভেটে পড়তে জুতো নিয়ে চলে গেছিল। আমারও তাই করেছে আমার রক্ত গরম হয়ে গিয়েছিল আমি সেই বদলা আমি কখনো কুকুর বিড়াল কোনো ওষুধ মারি না। আমাদের একটা সন্তান ছিল না আমি এবার নেমই বদলা আমার নতুন দুধ চিনি চিনি খাই এবার খালি নুলে উঠে নেমই ঠিক বদলা কেউ আটকাতে পারবে না কারণ আগে ভগবান যতই বানাও, ঠাকুর যতই বানাও, ঠাকুর কোনোদিন কিন্তু ক্ষমা করবে না, দাদা একটা কথা আমি বলে দিলাম। যদি যদি কোনো অবলা জীবকে কষ্ট দাও, ভগবান কিন্তু কখনো ক্ষমা করবে না। যদি পায়ে কামড়ে দেয় তাহলে আমাকেও তো কামড়েছিল। দাদা কথা দিতে দাদা কথা বল ও মুখে বলছিল না কি বলে করতে গেলে বলছিল বড় একবার পড়ে স্কুলে কামড়েছে, একবার বাড়িতে কামড়ে, এক দুটো বাচ্চা হাসতে দিয়েছে, এক দুবার কামড়ে দিয়েছে। দাদা আমি তাহলে জানা জানা পড়া আমাদের জানা তাহলে পরে না তো ওটার জন্য ফাঁসি একটা খুব করতে পারো না ওটা কোন দিকে ছিল আমার জানা জীবনে তো আমরা প্রাণকে মেরে দিয়েছি তুই নিজে মারছিস নিজেই নিজে মারছিস এখন আর বল পূর্ব সবাই বল যেটা নাই তুই বাড়িতে নিয়ে ছাগলটা নিয়ে এই সৌগত, সৌগত, আমার ভাই কি বলেছে ভুলে গেছো? ও বলি না বলে নি দাদা তো আমাদের মা বলে যাবে এগুলো দেই ও দাদা ও খুব সব কিছু কুটে দিলাম তুমি কুটে হলো না মুড়ি দিতে কোন বেলা আমি যে মাঠে আসছি দেখো, আমার বাড়িতে আমি কুকুর খুব ভালোবাসি, কিন্তু কুকুর পুষি না। আমার একবার কুকুর ছিল একটা, আমার ওই কুকুরটা কামড়া আমি তো বাড়ি গেলে কথা বললো না আমি তো কুকুর বলেছি বাচ্চা কুকুরে ছিল এদের কুকুরের সব সন্ধ্যা আমি ডাক্তারের সঙ্গে আমার ডাক্তারের সঙ্গে আলাপ করে কুকুর বাঁচানো লাগে চুপ করো, বড় ডাক্তার দেখি চুপ করো, চুপ করো। বৃত্তের কেন্দ্রগামী বৃহত্তম জ্যাকে বৃত্তের ব্যাস বলে। বলো না, চুপ করো। 5:40 বাজে। এই দরজাটা খুলে দাও তো, খুব গরম লাগছে। মরে যাবো দিদি করে হয় ঠিক আছে। কেন ঢুকবে? কোথায় কোথা দিয়ে আসবে ট্রেন? কোথা দিয়ে? কোথা ট্রেনের লাইন কোথায় আছে? ট্রেনের লাইন কোথায় আছে? তাহলে তুমিও মরবে, আমিও মরবো, হয়ে গেল।
বলে আমরা কি না, কেউ বেঁচে থাকবে না। সবাই করে দেবে মানে কেন আমি 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 ছাড়তে পারবো হেডিং করে পরিধি বানাতে বলাতে তো লেজটা পরিধি লেজ দি আমি মানুষকে বাঁচানোর জন্য ওটা মেরে ফেলবো নিজে ভয় পালাবে না না কিছু বলতে পারবে ওরা সরে যাও দেখতে যাবো না, লিখতে হবে না। লিখে কি হবে? আমি তো লিখছি তো না না বলি না না, না বলি বাইরে চলে যাও। ওই যেমন খুব ভাইরো আছে হ্যাঁ একই। সেম হ্যাঁ, পয়লা বৈশাখ আমরা দুজন একই জামা আমি নিয়েছি। বলছি আর এটা জামা না, এটা গেঞ্জি। এটা না তুই কিন্তু তারা তারা গেঞ্জি পরে বলে পারছিস বলে না আমার গেঞ্জি আমার গেঞ্জি दादाजी दादा भागा होते सगळं मी मिळवला होता अरे तीन देता येईल की दादा आपण एवढं तू काय शिके আমার তো তিন আমার হাতে লেখা আমার চার পেজ দাঁড়াও, আমার তো আমেরিকা হতে পারে তোর চেয়ে একজনের আমেরিকা আছে ডাক্তার আছে ডাক্তারও জানি না দাদা ও ডাক্তার না ওটা ঠিক আছে সর্বোচ্চ না দাদা ওরা শুধু এবার লাস্টে ভিডিও আর দুঃখের কথা লিখে এই তোমাদের সৌভিক স্যারই পড়াবে, ঠিক আমি পড়াবো না। আমি ভাই পড়াবো। দাদা এরকম করে কোন বাড়ি যাবো যে দানব থাকা যাবো 5 ভালো হবে, 6 এর পড়িয়ে দেবো। 6 এর পড়াবো না, 6 এর সৌভিক স্যার টাইপ করে দেবে। কি বলবো? বৃত্তের পরিধি বলে যা খুশি বলবে। আমি পড়াতে একটা আছে, যে নির্দিষ্ট বক্ররেখা দিয়ে বৃত্ত তৈরি হয় তাকে বৃত্তের পরিধি বলে। কোনটা? এইটা তালবস্য। তালবস্য ছয়টয়। দাদা মুন্নি কিন্তু ভয় পেয়ে যায় বাড়িতে দিকে কে যেমন নি ভয় লাগে বাড়িতে দাদাকে ফোন করে দাদা চলে আসবে। এমনিতেই বৃত্তচাপ। কোথায়? হ্যাঁ যাবো 10 মিনিট।
দাদা পড়ে গেছে বাবু আছে কিছু আমি দাঁড়িয়ে থাকবো বাবা আসবে বাবা আছে তো বাবা আছে হ্যাঁ তো বাবা আছে ওরা কি আছে ওরা একদম বলে 14 দিন ওটা তো বাবা ওটার বাবা ওরা বাবা বলে দিচ্ছে দাদু ওটা ওটা সবাই চুপ চুপ না ওটা সাইলেন্ট বই দাও এখনো ছুটি হয়নি কিন্তু এখনো লেখাবার এখনো ছুটি হয়নি কে বলেছে এবার বোঝাবো শোনো এখনো লেখাবো তাড়াতাড়ি লেখো দাঁড়াও আমি এখন বাজার যাব পেপার নেব একটু একটা দোকানে 5 মিনিটের কাজ আছে কাজ সারবো রিচার্জ আমার করা আছে 1 বছর বড় লোক আমি 1 বছরে রিচার্জ করে হয়েছে এইবার থেমে যাওয়া বোঝাচ্ছি এই দেখো এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র ঠিক আছে এবার একটু জায়গায় বসে যাও এই দেখো যে কেন্দ্র চুপ করা যাচ্ছে না একটা কথা বললে বের করে দেবো যে বিন্দু দিয়ে বৃত্তটা পুরো আঁকা হয়েছে তাকে বলছে বৃত্তের কেন্দ্র ঠিক আছে এইবার ধরো এই বিন্দু দিয়ে এরকম আরেকটা বৃত্ত আঁকলাম একটা ছোট করে আরেকটা আঁকলাম আরেকটা ছোট আঁকলাম তাহলে এদেরকে বলবো সমকেন্দ্রিক বৃত্ত বলেছে অনেকগুলো বৃত্তের একই যদি কেন্দ্র হয় তাদেরকে সমকেন্দ্রিক বৃত্ত বলে অনেকগুলো বৃত্ত আছে এদের কেন্দ্র একটাই এদেরকে বলছে এই বৃত্ত থেকে বলছে সমকেন্দ্রিক বৃত্ত এবার এক এক করে আমরা বৃত্তের বিভিন্ন অংশগুলো পড়বো পরে হবে নভেম্বরের শেষে কালী পুজোর পর হয় তোমাদের পরীক্ষা এবার দেখো এবার আসবো আমরা ব্যাসার্ধ বলছে বৃত্তের কেন্দ্র থেকে মানে এখান থেকে বৃত্তের ওপরে ধরো এই বিন্দুটা বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের ওপরের যে কোনো সরলরেখা অংশের এটা ব্যাকা হয়ে গেল একটু এই দেখো বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের ওপরের যে কোনো সরলরেখা অংশের দূরত্বকে বলা হয় বৃত্তের ব্যাসার্ধ তাহলে এটা হলো এই যে ব্যাসার্ধ তারপরে হ্যাঁ ব্যাসার্ধ বৃত্ত আঁকা যাবে হ্যাঁ বলে দিচ্ছি দেখো জ্যা এরপরে হচ্ছে জ্যা বৃত্তের যে কোনো দুটি বিন্দু ধরো এই একটা বিন্দু বৃত্তের উপরে এই একটা বিন্দু বৃত্তের উপরে বলছে যে কোনো দুটো বিন্দু যদি যোগ করি এটা না এখানে না এখানে তাহলে এটা হয়ে যাবে বৃত্তের জ্যা
সরলরেখা হলো না? হ্যাঁ বক্ররেখা। সরল রেখা। বক্ররেখা। বক্ররেখা হয়ে গেছে? দাদা ওর প্যান্ট জড়িয়ে দেবে দাদা জড়াবে না, জড়াবে না। কেমন আমার ভয় লাগছে দাদা ভয় লাগছে, দাদা এটা হচ্ছে জ্যাট। জ্যাট আবার এরকমও হতে পারে, যেরকম খুশি। ধরো এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এই দুটো সরল রেখা যদি মিলিয়ে দিই তাহলে এটাও জ্যাট হয়ে যাবে। জ্যা জ্যা। জ্যা কি গো জ্যা ওই জ্যাটাকে জ্যা বলা হয় জ্যা এরপরে ব্যাস, বলছে বৃত্তের কেন্দ্রগামী বৃহত্তম জ্যাকে বৃত্তের ব্যাস বলে। এই ব্যাসার্ধ যদি ডবল করে দিই এটাই ব্যাস হয়ে যাবে। ঠিক আছে? দাদা আমি খুশি বলতে পারছি না এটা তো বুঝাচ্ছে না এই ব্যাসার্ধকে যদি পুরো টেনে দিই, যে জ্যা, দেখো ব্যাসও কিন্তু এক ধরনের জ্যা, কিন্তু সেটা হচ্ছে কেন্দ্র দিয়ে যাবে। ব্যাস হচ্ছে কেন্দ্র দিয়ে যাবে। এরপর হচ্ছে বৃত্তের পরিধি, এইখান থেকে এই অবধি, এই পুরোটা হচ্ছে বৃত্তের পরিধি, এইটুকু। জ্যা ওই ব্যাসার্ধের উপর রং হুম দাদা ভারী ইংলিশ অঙ্ক থাকে না হুম পড়ি তো কি ইংলিশ অঙ্ক নয়, অনেক সিক্সে লিখতে হবে ইংরেজি শব্দে। কে কে পাকা কিসে? হ্যাঁ অঙ্ক না, বিন্দু মাত্র না, তাহলে কিসে পাকা? যোগ বিয়োগ কদিন দেবে? কদিন দেবে যোগ বিয়োগ? কোন কালে? সবাই পায়। গাণিতিক শিক্ষাতে পাইনি। তুমি তো গাণিতিক শিক্ষাতে এবার হচ্ছে বৃত্তচাপ। বৃত্তের যে কোনো, বাড়ি যাওয়া হয়ে গেছে পড়ানো, বাড়ি চলে যাও, বাড়ি চলে যাও, পড়ানো হয়ে গেছে। এই সোমবার চলে যাও, বাড়ি চলে যাও, পড়ানো হয়ে গেছে, হয়ে গেছে, ছুটি হয়ে গেছে, বাড়ি চলে যাও। আমি নাটক দেখে দিন বলতে বৃত্তের যে কোনো অংশ, ধরো এইটুকু অংশ, এটাকে বলবো আমি বৃত্তচাপ। না, ওর মাঝে মাঝে আঁকতে দেয়, মাঝে মাঝে অঙ্ক দেয়। হয়নি? ছবিটা তো বলবো হ্যাঁ বইটা না না তুই দেবে এটা সুলকে আমাদের স্কুলে সব কয় ছিল মন্দিরে ঘরে যা ওকে বলেছি কতবার বুঝাবে? তুমি বলে আসবে, আমি বললে বলে যে বই থাকে আমার নিয়ে আসবে। আর আমি হচ্ছে ওগুলো শুক্রবার নিয়ে যাবে সোমবার যাবো 4টে বাজতে আমি হচ্ছে অদিতে বাড়ি নিয়ে যাবো অদিত যেটা বলবে সেটা শুক্রবার নিয়ে যাবো একটা ব্যাগে করে আমার সবই বড় জিনিস আমি নিয়ে যাবো যেটা বলবে সেটা শোনোটা কথা বলি, এই যে আজকে লিখে দিলাম, এই যে আজকে লিখে বন্ধ করো।